চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম চাঁদে অবতরণ করে স্থাপন করেছিল অনন্য এক নজির। সেই থেকে এখনও চাঁদ নিয়ে মানবজাতির আগ্রহের কোনো শেষ নেই। তাই তো নতুন নতুন সব বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে প্রায়ই মহাকাশযান চাঁদে পাঠাচ্ছে একাধিক দেশ। তবে এবার ভিন্ন রকম এক পরিকল্পনা নিয়ে চাঁদে যাচ্ছে বহুল পরিচিত কোম্পানি নোকিয়া। কি সেই পরিকল্পনা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। থাকা, খাওয়া ও জীবন ব্যবস্থার পর মহাকাশ যাত্রায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যোগাযোগের। আর গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রটিকেই আরও উন্নত করার লক্ষ্যে অকল্পনীয় একটি প্রকল্প হাতে নিয়েছে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান নোকিয়া। চাঁদে যোগাযোগ ব্যবস্থা আরও দৃঢ় করতেই 4G নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বা কারা চাঁদে নোকিয়ার এই 4G সেবা ব্যবহার করবে? মহাকাশ বিষয়ক গণমাধ্যম space.com-এর তথ্য অনুযায়ী চাঁদে যাওয়ার উদ্দেশ্যে নতুন একটি মিশন শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানি ইনটুইটিভ মেশিনস। প্রতিষ্ঠানটি তাদের প্রথম বাণিজ্যিক ল্যান্ডারটি ইতোমধ্যেই চাঁদে অবতরণ করাতে সফল হয়েছে। আর আগামী কিছুদিনেই নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে তাদের দ্বিতীয় মহাকাশযানটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইনটুইটিভ মেশিনের এই অভিযানে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার, রোভার ও হপার পাঠানো হবে। আর এরই সাথে যাবে নোকিয়ার তৈরি বিশেষ সেলুলার প্রযুক্তিটি, যার মাধ্যমে চাঁদে স্থাপিত হবে প্রথম 4G নেটওয়ার্ক। মহাকাশে আগে পয়েন্ট টু পয়েন্ট রেডিও বা আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি সিস্টেম ব্যবহার করেই পৃথিবীর সাথে যোগাযোগ হতো। তবে এই যোগাযোগ ব্যবস্থায় অনেক সময় নানা ঝামেলার সম্মুখীন হতে হয়, যার জন্যই নাসা ২০২০ সালে মহাকাশে যোগাযোগের জন্য নতুন প্রযুক্তি আবিষ্কার করার আহ্বান করে। আর সেই আহ্বানে সাড়া দিয়েই নোকিয়া একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা মহাকাশের তাপমাত্রা, রেডিয়েশন ও কম্পনের মতো কঠোর পরিবেশে টিকে থাকতে সক্ষম হবে। একই সাথে চাঁদে 4G সমতুল্য নেটওয়ার্কও স্থাপন করবে। অনেকেরই ধারণা, চাঁদে তো কেউ বসবাস করে না, তাহলে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন কি বা কে ব্যবহার করবে এই নেটওয়ার্ক? মূলত চাঁদে বসতে যাওয়া নোকিয়ার এই যোগাযোগ ব্যবস্থা শুধু চাঁদের জন্যই সীমিত নয়, এটি মহাকাশে মানুষের যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করবে, যা আগামীতে চাঁদ ও মঙ্গল গ্রহের অভিযানগুলোতে অনেক বেশি কাজে দিবে। এখন অপেক্ষার পালা, চাঁদে বসতে যাওয়া নোকিয়ার তৈরি এই নেটওয়ার্ক ব্যবস্থা আসলেও কতটা ফলপ্রসূ হয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।